চাকতাই খাতুনগঞ্জের পণ্য বাজারের মতো চট্টগ্রামে হাজারীগলি পরিচিত ওষুধের বড় পাইকারি বাজার হিসেবে স্বাভাবিক সময়ে এই বাজারে ক্রেতার যে ভিড় থাকে এখন তার ছিটে ফোটাও নেই। কারণ দূরপাল্লার যানবাহনের স্বাভাবিক চলাচল না থাকায় প্রয়োজন মতো ঔষধ আসতে পারছে না ঢাকা কিংবা অন্য জায়গা থেকে। এভাবে দিনের পর দিন চাহিদা মতো ঔষধ না পাওয়ায় ক্রেতারা আসছেন না বাজারে। আর ব্যবসায়ীরা জানালেন তাদের লোকসানের কথা। আমাদের স্বাভাবিক সময়ে ৩-৪ কোটি টাকা ডেলি সেল হয়, এখন তা নেমে ১-১.৫ কোটি টাকাতে চলে আসছে। জীবনকে হাতে নিয়ে কেউ এখানে ব্যবসা করতে আসবে না, সেজন্য সেল কমে গেছে। এদিকে অবরোধের কারণে সাধারণ ওষুধের পাশাপাশি কমে গেছে ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগের মতো জটিল রোগের ওষুধের সরবরাহ, যা রোগীদের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। যে দোকান থেকে আমরা ওষুধ নিয়ে নিয়মিত, এখন তারা দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে এখন রোগীকে যে টাইম ইঞ্জেকশন দেওয়া সম্ভব হচ্ছে না। কর্মচারী বেতন দিতে পারতেছি না, কাস্টমারদেরকে টাইম মতো ওষুধ দিয়ে বিদায় করতে পারি না। চিকিৎসকরা বলছেন প্রয়োজনীয় ওষুধ দুষ্প্রাপ্য হয়ে ওঠায় ক্যান্সার আক্রান্তের কেমোথেরাপি সহ নানা প্রাণ রক্ষাকারী চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তো ক্যান্সার পেশেন্টদের কিছু কিছু লাইফ সেভিং ড্রাগ আছে, আবার কিছু কেমোথেরাপি আছে, যেগুলো সময় মতো একদম উপযুক্ত ইন্টারভেলে দেওয়া উচিত। আমাদেরকে যেসব প্রবলেম ফেস করতে হচ্ছে সেই সব ওষুধগুলা আসছে না। একসময় রোগীর চিকিৎসক আর চিকিৎসা কার্যক্রম হরতাল অবরোধের বাইরে রাখার ঘোষণা থাকলেও এখন এসবের বালাই নেই। তাই সাধারণ মানুষের মতো রোগীর ভোগান্তিও কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। আজ সানজিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।